ছেঁড়া খাতার রঙিন পাতা, কথায় কথায় কলকাতা। আমি মীনাক্ষী ফ্রম রেডিও বেনাম। কলকাতা নিজের নতুনত্ব এবং ইস্পাতের ইমারতের ভিড়ে নিজের স্থাপত্য ভাস্কর্য, নিজের শৈলী, নিজের সংস্কৃতি প্রায় ভুলতে বসেছে। সেই ইতিহাসের পাতার সাক্ষী আমাদের আজকের গন্তব্য। অনেকে বলেন এখানে নাকি অশরীরী আত্মারও উপস্থিতি লক্ষ্য করা যায়। হয়তো সেই ইতিহাসের সাক্ষী হয়ে কলকাতার ইতিহাসকে বয়ে নিয়ে চলছে তারাও। এখানে যেমন বিশিষ্ট ব্যক্তিদের সমাধিস্থল, তেমনই একটা গা ছমছমে, গা শিউরে ওঠা একটা পরিবেশও আছে। সাথে আছে সবুজায়ন পরিবেশ আর পাখিদের বিশ্রামস্থল। শহর থেকে কিছুটা দূরে একটি সুবিশাল মাঠের মাঝখানে তৈরি হয়েছিল এমন একটি স্থান যা প্রত্যেকটি মানুষের জীবনের একটি চরম সত্য। এমন একটি জায়গা যেখানে দুঃখ, প্রেম, যন্ত্রণা, অন্যান্য আবেগ এবং সমাপ্তির গল্প শুনতে পারবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মানুষের জীবনের চরমতম সত্য যেইখানে, সেই স্থান কবরস্থান। 1767 খ্রিস্টাব্দ থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1600 ব্রিটিশ পুরুষ, মহিলা এবং শিশুকে সমাধিস্থ করা হয়েছে এখানে। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই স্থানে কবর দেওয়ার পর প্রায় মৃত্যু মিছিল চোখে পড়ত। তাই অনেকে মনে করতেন সেই জায়গা অভিশপ্ত। তাই সেখান থেকে আরও একটু দূরে একটি নতুন কবরস্থান তৈরি করা হলো এবং সেখানে পৌঁছানোর জন্য বিশেষভাবে একটি রাস্তা নির্মাণ করা হয়েছিল, যার নাম ব্যারিয়াল গ্রাউন্ড রোড। বর্তমানে আজ যা সকলের প্রিয় পার্ক স্ট্রিট নামে পরিচিত। এই পার্ক স্ট্রিট সিমেট্রি হল বিশ্বের প্রাচীনতম নন চার্চ সিমেট্রিগুলোর মধ্যে একটি। 19বিংশ শতাব্দীতে সম্ভবত এটিই ছিল ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান কবরখানা। 1767 সালে সিমেট্রিটি চালু হওয়ার আগে মূলত এই কবরখানার জমিখণ্ডটি ছিল জলাভূমি এলাকা। 1790 সাল থেকে ইউরোপীয়রা এই কবরখানা ব্যবহার করা প্রায় বন্ধ করে দেয়। তাই কবরখানার প্রধান ফটকের পাশে দেখতে পাবেন কবরস্থানের চালু হওয়ার এবং বন্ধ হওয়ার সময়কাল। বহু বিখ্যাত মানুষের সমাধি দেখতে পাবেন এখানে। জর্জ বোগল, লেফটেন্যান্ট জেনারেল স্যার জন ক্লেভারিং, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, স্যার উইলিয়াম জোন্স, রবার্ট ক্লাইভ, মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, যিনি হিন্দু স্টুয়ার্ট নামেও পরিচিত ছিলেন। সকলেই এই পার্ক স্ট্রিট সিমেট্রিতেই কলকাতার মাটিতে বিলীন হয়েছেন। 8 একর জমি জুড়ে কবরস্থানটি। উঁচু ইটের দেওয়াল ঘিরে রয়েছে কবরস্থানটিকে। লম্বা ছায়াময় গাছ এবং সমাধিকে ঘিরে থাকে অনেক জানা অজানা ফুল। কবরের পাথরে স্থাপত্যটি গথিত এবং ইন্দো সারাচিনিক শৈলীর মিশ্রণ। লোকমুখে শোনা যায় যে ডেনিসন পরিবারের সমাধিতে বিশেষ বিশেষ দিনে নাকি রক্তের ফোঁটা দেখা যায়, যা আজও রহস্যে আবৃত। তাই এই সমাধিটি ব্লিডিং টুম নামেও পরিচিত। ভাবলেও অবাক লাগে যে সেই 200 থেকে 250 বছরের পুরনো এই স্মৃতিসৌধগুলি আজও মাথা তুলে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। সত্যজিৎ রায়ের আইকনিক চরিত্র ফেলুদার গোরস্থানে সাবধান নিশ্চয়ই দেখেছেন আপনারা। গায়ে কাটা দেয় সেই ছবি দেখলে। রাতের গোরস্থান যতটাই ভয়ঙ্কর এবং রহস্যময়, দিনের বেলা সেই স্থানে ভীষণই শান্তির।